গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি গুড মর্নিংও বলা চলে না, কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আজকে যেহেতু সানডে ছিল তো খুব ঘুম পাচ্ছিল। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা আমি সবসময় করি না, মানে যখন মুড হয় ইচ্ছা হয় তখনই করি। তো ফার্স্টেই আমি জয়ের এই অ্যালোভেরা জেলটা ইউজ করে নেব, যেটা আমি মানে কোনো ক্রিম ইউজ করি বা না করি এই অ্যালোভেরা জেলটা কিন্তু স্কিপ করি না। তো তোমরা যারা গরমে ক্রিম ইউজ করতে পারো না বা যাদের প্রবলেম হয় ক্রিম ইউজ করলে ঘেমে যাও পুরো, তো তারা কিন্তু যে কোনো জয়ের হোক বা যে কোনো অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তারপর আমি ডট অ্যান্ড কির এই কিউট সিরামটা ইউজ করব, যেটা প্রায় শেষের দিকে, অ্যাকচুয়ালি শেষই হয়ে গেছে বলতে গেলে। তারপর আমি এখানে জুডিওর এই কফি লিপ বামটা ইউজ করে নেব। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে। তারপর আমি এখানে ডট অ্যান্ড কির এই কিউট ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করে নেব। সব কিছু হওয়ার পর এখন আমার মনে পড়লো, যা আমি তো লিপ স্ক্রাবটাই ইউজ করিনি। শীত গরম বর্ষা আমার ঠোঁটের অবস্থা সারাক্ষণই খারাপ থাকে, যার একটাই রিজন, সেটা হলো আমি নিজে। আমার সারাক্ষণ মানে কোনো টেনশন হোক বা কোনো কিছু আমি ভাবছি, যে কোনো কিছু সবসময় আমার হাত দিয়ে আমি আঙুল দিয়ে খোঁটাতে থাকি। তো যার জন্য আমি খুব বকাও খাই, যেই আমার সামনে থেকে সেই বলে যে এই তুই কেন এটা করছিস। খুব বাজে একটা স্বভাব হয়ে গেছে, যেটা আমার মনে হয় না কোনো দিন চেঞ্জ হবে। তো যাই হোক, একদম লাস্টের দিকে চলে এসেছি। তো এই সানস্ক্রিনটা আমি মানে কোথাও বাইরে গেলে তখনই ইউজ করি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে সেদিনও ইউজ করে দেখাচ্ছিলাম আর কি। তো এই সানস্ক্রিনটাও খুবই ভালো, মানে একটা ন্যাচারাল গ্লো আসে স্কিনে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে বোঝা যায় আর কি। তো সব কিছু ডান হয়ে যাওয়ার পর আমি এখানে সিধে চলে যাই রান্নাঘরে দেখতে মা কি রান্না করছে। অ্যাকচুয়ালি আমি মাকে বলেছিলাম যে হালকা কোনো কিছু রান্না করতে, যেহেতু খুব গরম পড়েছে না, এই গরমে মাংস এসব রান্না করাও যেমন একটা ঝামেলা, এবং খেতেও একটা ঝামেলা, যে গরমে ভাল লাগছে না। তো এখানে মা পাতলা করে ডাল, সাথে ছিল একটু লেবু, আলু ভাজা, পাঁপড়, এবং ছিল রাতের পনির বানানো ছিল, তো সেটা। খাওয়া দাওয়া করার পর আমার তো আর কোনো কাজ নেই, তো আমি কি করব একটু ভাগনাকেই বিরক্ত করছিলাম। 2000 years later. তো চলো আগে একটু কুশ করে রেডি হয়ে নিই, তারপর বলছি যে কোথায় যাব না যাব। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি। তো যেহেতু গরম ছিল তাই অত সাজগোজ করিনি। তো আমি আর দিদি যাব মেলাতে। যারা শিলিগুড়িতে থাকো তারা জানো, অঞ্চলে মেলা লেগেছে, চড়ক মেলা। তোমাকে স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দুলগুলো ছিল, সব 30-40 টাকার মধ্যে ছিল। তোমাকে জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে। আর এই যে দেখো সামনে তোমরা যত ব্যাগ দেখতে পাচ্ছ সব কিন্তু 100 রুপিসের মধ্যে, মানে ভালোই ছিল। 100 রুপিসের মধ্যে এরকম ব্যাগ পাওয়া খুবই ভালো, মানে সুন্দর ছিল সব ব্যাগগুলোই। তোমাকে বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমার। আর এখানে দেখো গোপাল ঠাকুরের কি সুন্দর অ্যাক্সেসরিজগুলো ছিল। তো আমার তো গোপাল ঠাকুর নেই, যাদের আছে তারা কিন্তু নিতে পারো, খুবই সুন্দর সুন্দর ছিল জিনিসগুলো। আর এই যে দিদি এখানে দোকানদারের সাথে একটু বার্গেনিং করছিল। অ্যাকচুয়ালি ভাগনার অরেঞ্জ কালারের গাড়িটা খুব পছন্দ হয়েছিল, বাট ওটা না অত ভালো ছিল না, কারণ ও গাড়ির অত যত্ন করতে পারে না। গাড়ি খুব পছন্দ করে বাট অত যত্ন করতে পারে না, পরের দিনই আঞ্জার পাঞ্জার খুলে সব একদম শেষ করে দেবে। তো আমি ওকে পটিয়ে বলেছিলাম যে এটার মধ্যে স্পাইডারম্যান চালায়, এটা নিয়ে, তারপরে ওটাই নিয়েছিল। আর এই যে আইসক্রিমের স্টলটা দেখতে পাচ্ছ, এটা না আমি ছোটোবেলায় আসতাম যখন মা বাবার সাথে, তখন আমি এটাই খেতে বায়না করতাম, খুব ভালো লাগে। তো এই মেলাতে এসে এটা দেখতে পেয়ে এটা নিয়ে নিলাম।
खत्म बाय बाय তো শিলিগুড়িবাসী তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ আমাকে কোনো কিছু সাজেস্ট করতে চাও যে আরও কীভাবে বেটারভাবে ভিডিও করা যায় বা ব্লগিং সম্বন্ধে কোনো কিছু যে কোনো কিছু শেয়ার করতে চাও তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো এখানেই ভিডিওটা শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে আনাদার কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।